এই ছেলে পড়া হয়েছে তো, তুই কি করছিস? তাতে কর। ও স্যার এই কোশ্চেনটা ই থেকে পড়া হলো, ই থেকে পারছে না। কেন এটা পাচ্ছিস না তুই লিখতে? ওই তো লিখেছিস। লিখতে পারছে কিন্তু বলতে পারছে না। এটা কি? এটা পি। বাংলা বই প্রথম পেজ থেকে পড়াই হয়নি। পি 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 করেই যা। ওটা পড়বো আজকে। পড়। ও স্যার পড় এবার মরার মুখস্থ কর। জানলাম এটা কেবল এটা কি? এটা কেবল শোনা কথা। এই দে লিখ তাতে লিখ। চারের নাম্বার। চারে বাবারে। লেখ ফটাফট লেখ। লেখ তারা লেখ। দয় চন্দ্র একটু দাঁড়াবে। আমার এখন দুটো আছে আর দুটো আছে, 6টা 7টা আছে আমার শুধু। আমার 4টে আছে। এই অ্যানসার যে কোনো একটা লিখতে হবে। এটা মস্ত একটা, যে কোনো একটা লিখতে হবে অ্যানসার। বল না তুই পাগল। দুটো আছে, দুটো PLES PLES আর কি আছে লাগে বলতে।
আগে আমাদের ছিল কোনটা ছোট বেলায় এগুলো আমাদেরও ছিল। এটা রিয়া দিদি আমাকে দিয়েছে। রিয়া দিদি দিতে পারে আমাদের এটা আমার এখন আমার হয়ে গেছে। রিয়া দিদি দিয়েছে ছিল আগে রে ছিল ছিল এই পাখি বলছি রিয়া দিদি ছিল আমি লিখছি তুমি লেখো আগে আমার কেমন আমি তাহলে বই হয়ে যায় আগে ধরা পড়ে ফিরে আসুন ধরা পড়ে ও করতে লিখতে ধরা পড়ে ফিরে আসুন আমি উপরে আমার মতো চারটে ঘরে এখন না কি ভাই এ চুলা কামানা সুনানা সালা সালা বলছি কেন বেলা স্যার আসতে বলছি আমি কি বললাম দাঁড়া আমি স্যারকে বল দিচ্ছি ভাই তো বললি শোনা হ্যাঁ তুই তো বলছিস ফাঁকাই তো দিসনি কি দাদা কি বল তুমি বললি আমার লিখে দিয়ে ফাঁকাই ও বাবা ভাই বলেছিস এটা কারকম করে লিখছ এরা স্যার আসলে বললি পাক্কা বলেছে তুই বলে দিয়েছিস তুই তো বললি পাকু আমি বললি চাই বলবো এমনি করছিলাম পাকু শহরে কেটে গাই আমি তাতে চালের তবে এখনো ক্যামেরায় চাল করি ক্যামেরায় চাল করি ওই কি মিটা আচ্ছা সেটা বসে কি করে WFK এই সাইম বসতো কেন লিখতে পারোনি? এ তো সবই আই ডোন্ট নো আর হচ্ছে ইউ ডোন্ট নো বা ইউ ইয়েস দিয়ে লাস্টের ইয়েটাও লিখলে হয়ে গেল। এই পাশে দাঁড়া সব আই ডোন্ট নো
অ্যানসারগুলো সব আই ডোন্ট নো। লিখে ফেলো আই ডোন্ট নো সব লিখে রাখো। বই দাও লো। বই লিখেছে। এই দুটো লাইন এই দুটো লিখছো। এই যে একটা না। অ্যানসারগুলো সব এটা লিখে লিখে। সব নয়। এটা করে বল না। বাবা কুকুই 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 বল ম মা উন্তর্য উন্তর্য র র ল র ব ব তালবস্য তালবস্য পেটকাটা মধ্যঞ্চ পেটকাটা মন্দস্য দন্তস্য মন্দস্য হ মোড়ার মোরা আঢ় আর খণ্ডিত আবার পর ম মা অন্তর্য উন্তর্য র র ল ব ও তালবস্য তালবস্য পেটকাটা মধ্যঞ্চ মন্দস্য দন্তস্য হ মোড়ার আঢ় খণ্ডিত যা ওখানে গিয়ে মুখস্থ করে যাও এই যে বই নিয়ে আয় বল এটা এস হুম এই তো ভালোই হচ্ছে এবার ছোট হাতের গুলো ভালো করে দেখো এই যে ছোট হাতের এইটা ছোট হাতের এটা জড়ানো হাতে এইটা জড়ানো হাতের এটা পেঁচানো হাতের ঠিক আছে যাও দেখো এইগুলো স্মল লেটারগুলো ভালো করে মুখস্থ করো চোখ দিয়ে ভালো করে দেখবা কোনটা এ কোনটা বি ঠিক আছে দিয়ে লেখো এই কৌশিক নেক্সট বই বার কর এই লিখেছিস অ্যান্সার লিখেছিস কই দেখি নিয়ে আই ডোন্ট বিলিভ লিখেছিস আই ডোন্ট লিখলে শুধু হবে না এবারে এই লাস্টের এই বানানটা লিখতে হবে ইম্পসিবল দুইটা তুই কি লিখেছিস আই এম পি ও এস এস আই ভি এল ই ইম্পসিবল সব এই লাস্টের এইটা এখানে লিখতে হবে এইটা লিখলেও হবে এটা লিখলেও হবে এইখানে অ্যান্সারে গিয়ে লিখতে হবে ঠিক আছে পাশাপাশি এগুলো লিখে দে এটা লিখলেও হবে পড়া হয়েছে এবিসিডি পড়েছিস এখানে পড় 1 2 3 এইটা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 1 আবার এক থেকে পড়ো 1
2 3 4 5 6 7 8 8 9 10 11 12 13 এদিক সামনে আই 14 হাত দে 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 যাও এবার খাতা স্লেট পেন্সিল নিয়ে আসো এই বই বের করো বই বের কর তাড়াতাড়ি বের কর এই স্লেট পেন্সিল নিয়ে আয় আস এত পড়া হয়েছে নিয়ে আস ফেললে আর পাই দিবি ফেল দিছি যা বস যা বল আগে বাংলাগুলো সব পড়ে নে ঠিক আছে আর ইংরেজি পড়ার সময় তখন ইংরেজি দিবে এইগুলো এবার এই পেজটা পড়গা বানান করে করে পড় ময়াকারে মা ময়াকার মা মা বয়াকারে বা বয়াকার বাবা দন্ত নয়াকারে না দন্ত নয়াকার না না দয়াকারে দা দয়াকার দাদা কয়াকারে কা কয়াকার কয়াক কাকা চয়াকারে চা চয়াকার চাচা কয়াকার কাক বয়াকার লয়াকার বালা খয়াকার মখাম তয়াকার লতাল এবার এখানে কি লিখতে হবে এখানে কয়াকার আর এখানে বয়াকার বা ক লয়াকার এখানকার ক এখানকার লয়াকার এটা ক এখানে লয়াকার কলা হবে এখানে খয়াকার এখানে ম লয়াকার ল মল এখানে ম এখানে ল মল ঠিক আছে বর্গীর জয়াকার ময়াকার জামা এগুলো হাত বুলাও যাও এগুলো হাত বুলাও তারপর আমি দেখছি যাও ময়াকার লয়াকার মালা ক লয়াকার কলা খয়াকার লয়াকার থালা কয়াকার দন্ত নয়াকার পানা কয়াকার টাকা বর্গীর জয়াকার লয়াকার জ্বালা আমরা তো করবো বিকালে নয়াকার কনাক কয়াকার দয়াকার কাদা লয়াকার লাল পড় পড় বলেছি মোষ ভালো করে মোষ কয়াকার টপাট বাড়ির পাশে কয়াকার পাকা ভালো করে মোষ কয়াকার লাখাল কয়াকার দন্তনা গান বর্গীর জয়াকার দন্ত নয়াকার লয়াকার জানালা বয়াকার দয়াকার ম বাদাম এটা মুখস্থ করে আসবি যা ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই তাহার ওয়ান ঘাটে কি অন্য কোথাও গিয়াছে বাড়িতে বৈকালে ছায়া পড়িয়া আসিছে সম্মুখে দরজার কাছে যে বাঁশ ঝাড়ে ঝুঁকিয়া পড়িয়া আছে তাহার গাছা ঝুলিয়া পড়া এই কটা হাত বুলিয়ে আসতে যাও শুকনো
চিতে তাহা পরিচিত সেই যে যা এই ছাদ এসে টয়লেট করবি না এলা বল হলদে পাখিটা যা বলেছি। বসিয়া আছে রোজই সন্ধ্যার 13 পূর্বে সে কোথা হইতে আসিয়া 14 এক বাস ঝাড়ে ওটা পেন্সিল পড়ে গেছে দে এটা দে কঞ্চি খানার উপর বসে রোজ 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 আরো হারিয়েছে কত বুঝি কি ও বাড়ি পাখি থেকে দাড়ি রঞ্জনকে ডেকে দেব তোমার সে তোমার সঙ্গে খেলা করবে কিস কিস করিতেছে। কাঞ্জিলাল 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 ব্যাঙগুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে পুরো ভিটা ওরে দুষ্ট ওদের তাড়িয়ে দে ঘন মেঘে তাহার সব সব অস্পষ্ট হয়ে অস্পষ্ট স্পষ্ট হয়ে এলো হুম তবে আর দৃষ্টি চলে না হইল তবে বষ্টমী হইল সে গান গাইতে এসেছে ওকে আছে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না বৃষ্টিতে ভিজে যাবে কষ্ট পাবে দিদি দিদি মুখুজের বাড়ি রঞ্জনকে বানান করো রঞ্জনকে রঞ্জন কাঞ্জিলাল কাকাই এই বিজয় কাঞ্জি লাকা লালা ব্যাঙগুলো বৈজব লাকা অনুসর ব্যাং বৈশাখাল আকার উঙ্গ ব্যাং বৈশল গুলো তুষ্ট এসেছে ও এই কোথা যাচ্ছে দশপটকে ছয় ছয় পুষ্ট বৃষ্টিতে বয়রি পটকে ছয় ছয় বয়রি পটকে ছয় ছয় হাসি তৈকা নিষ্ঠুর দন্তনাশে দুনাশে ছাড়াইয়া মুজন সাইটে জিজ্ঞাসা করিল নাশে আমি নিষ্ঠা নিষ্ঠুর রানুদি দিদিকে দেখেছো ও রানু জিজ্ঞাসা করিল দুর্গানা তাকে তো দেখি সেদিন ভোরে দেখি উঠে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে বৃষ্টি বাদল গাছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে বাঁশের ডালে ডালে ছুটির দিনে কেমন সুরে ছুটির দিনে কেমন সুরে পূজার সানায় বাজাই দূরে পূজার সানাই বাজাই এটুকু না দেখে পড়ে আসবে না দেখে লিখতে হবে মুখার্জির বাড়ি হইতে এসে বকুল তলা যেতে হবে না। সন্ধ্যার হইতে বুঝেছিস আজ বেলা হয়ে গেছে তাড়াতাড়ি পড়াটা দিয়ে দি বাড়ি যা একবারে টয়লেটে যাবি অনেক দূর পর্যন্ত দে জুড়িয়ে ফোন বন্ধ করেছিস আর এইটুকু পড়ে এইটুকু ঝিলমিলিয়ে রোদটা ঝিলমিলিয়ে হারাইয়া ঝোপসি হইয়া দাঁড়াইয়াছে তলাটা অন্ধকার কেহ কোথাও নাই যদি কোনো দিকে গাছ ওখানে দাঁড়িয়ে আছিস কেন রে তার আড়ালে নিচে আ। থাকতে সে ডাক দিল দিদি ও দিদি যা। দিদি এই এদিকে শীতের বেলায় দুই পাহাড়ে দূরে তাদের ছাদের পরে এখান থেকে পড়া অন্ধকার গাছটায় কেবল কতকগুলো বক পাখা ঝাপটাচ্ছি তোর বইটা থেকে পড় এই যে অন্ধকার গাছটা হ্যাঁ এখান থেকে ঝটপট করিতেছে মাত্র দেখিল দেখিল বকুলতলি হইতে একটু দূরে ডোবার ধারে ধারে খেজুর গাছ আছে এখন গাছা খেজুরের সময় সেখানেও তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে বটে কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে হইয়া গিয়াছে ডোবাটা দুই ধারে বাঁশ বন সেখানে যাহাই দেখিতে তাহাই সাহস হইল না হইল না বকুল গাছের আইলে বইয়ে বুড়ির কাছে বুড়ির কাছে
সারিয়া গিয়াছে দুই চিৎকার করিয়া ডাকিল ডাকিল, হেট ভাটসেওয়ালা ভাটসালা বনে কি এটা জন্তু জন্তু? তাহার গলার তাহার গলার সারা পাইয়া পাইয়া খস খস দুই শব্দ করিয়া শব্দ ডোবার দিকে ডোবার দিকে পালাইল। পালাইল। বাড়ির পথে ফিরতে ফিরতে হঠাৎ সে থামিয়া দাঁড়ালো। সামনে সামনে সেই গাবগাছটা। সন্ধ্যা পর এই গাব গাছে গাব গাছের তলায় পথ দিয়ে যাওয়া সর্বনাশ দিয়ে গায়ে কাটা দিয়ে ওঠে। কেন যে তাহার এই গাছটি নিচে দিয়া যাইতে ভয় করে। তাহা সে জানে না, কোনো কারণ নয়। এমনি ভয় করে এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অন্তত বেশি করে। গাছটির দিকে চাহিয়া দাঁড়ায়, থাকিয়া ফিরাই। তাহাদের বাহারি যাইবার আর একটি পথ আছে, একটু খানি ঘুরিয়া পটলিদের বাড়ি উঠান দিয়া গেল। কেবল কত গাবতলা অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়িতে ঢোকা ঢোকা ছেলে